গবাদি পশুর প্রধান খাদ্য খড়ের উচ্চমূল্যে দিশেহারা হয়ে পড়েছেন পশু মালিকরা। বর্ষায় গবাদি পশুর চারণভূমি ডুবে যাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে খড় সংগ্রহে না থাকায় ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। উঁচু জমিতে ঘাসের আবাদ করা হলেও ঘাসের দাম অনেক বেশি হওয়ায় পশুপালন কঠিন হয়ে পড়েছে। দাম বেশি, এই জন্য গরু পালা কঠিন। কি রকম দাম? খ্যারের দাম কেমন? খ্যারের দাম বহু, খ্যারের দাম এই কটা খ্যার কিনছি 17,000 টাকা দিয়ে। গরু, ছাগল, মহিষ সহ অন্যান্য গবাদি পশুর খাদ্য সংকট মোকাবেলায় কচুরিপানার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন চলনবিল এলাকার পশু মালিকরা। সামান্য পরিমাণ খড়ভুসি দানাদার খাবারের পাশাপাশি গবাদি পশুকে কচুরিপানা খাওয়াচ্ছেন তারা। কেউ কেউ রোদ বৃষ্টিতে ভিজে রাস্তার পাশের ঘাস কেটে তৃণলতা সংগ্রহ করে খাওয়াচ্ছেন গবাদি পশুকে। দুটি গাভী, দুটি বাছুর হয়েছে, বুঝছে এর তোর গরু নাই হলে ঘাস 10,000 টাকা 11,000 টাকা হাজার খেত, তো কয়দিন যায়। ওই জন্যই মনে করেন যে কষ্ট মষ্ট করে চারদিকে কাটিয়ে খাই, ভুসি খাওয়ান লাগতেছে, তাহলে দুধ হয় না। কচুরিপানায় প্রচুর পরিমাণে পানি থাকায় তা স্বাস্থ্যকর না হলেও খাওয়াতে বাধ্য হচ্ছেন পশু মালিক। আমার মোট 8টা গরু। আমি খ্যারের সংকটে বিলের কচুরিপানা কাটিয়ে গরুর ক্ষুধা নিবারণ করতেছি। এতে প্রচুর পরিমাণ পানি, তারপরেও আমার গরুর ক্ষুধা নিবারণের জন্য এরা কাটিয়ে খাওয়াতে হচ্ছে। খ্যারের যে মূল্য, সে মূল্য অনুযায়ী খ্যার কিনবি লাগলে গরু বেঁচে খ্যার কিনা লাগে, অতএব এই জন্যই আমরা কচু কাটিয়ে গরু খাওয়াচ্ছি। আর বর্তমান যে দানাদার খাদ্যর যে মূল্য, সে মূল্যর কথা তো বলাই যাবে না। দুধের মূল্য নাই, দানাদার খাদ্যের মূল্য অতিরিক্ত, যার কারণে আমরা বাধ্যতামূলক কচুরিপানা খাওয়া গরু টেকায় রাখতেছি। গরু পালন করে আসলে আমরা খুবই সংকটের মধ্যে পড়ে গেছি। কারণ দেখা যাচ্ছে যে আমাদের খড় করার যে দাম, একাতেই খ্যারের দাম আপনার 10 টাকা 12 টাকা পড়ছে। এখন আমাদের যদি এমতো অবস্থায় যদি আমরা গরু খ্যার বা অন্য খাদ্য যদি না দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমরা লাভবান হতে পারছি না, সুস্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। এমতো তারপরেও খাওয়ানো লাগতেছে, খাওয়ানোর জন্য দেখা যাচ্ছে যে আমরা খুবই সংকটের মধ্যে পড়তেছি এবং লাভবান হতে পারতেছি না। আমাদের যে খ্যার বা ভুসির যেগুলো দাম পর্যায়ক্রমে বেড়ে যাচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে গরুর খামারিরা অনেকটাই হিমশিমের মধ্যে পড়ে দেখা যাচ্ছে। দুধের দাম পাচ্ছি না, প্লাস খাদ্যের দাম বেড়ে যাচ্ছে। কোন খাদ্যের দাম কেমন? আপনার ভুসির দাম আপনার 1600 টাকা নিচ্ছে, 1650 টাকা। কত কেজির বস্তা? ওটা 37 কেজির বস্তা নিচ্ছে। আচ্ছা। আর ফিটের দাম দেখা যাচ্ছে যে একটা বাইক ফিটের দাম নিচ্ছে 1350 টাকা, ওটার দাম বেড়ে যাচ্ছে। আগে ছিল যেটার দাম 1200 টাকা। একটা গরু দিন কয় টাকার খাদ্য খায়? কত টাকা লাগে? একটা গরু প্রতিদিন আপনার 300 থেকে 350 টাকার খাদ্য খায়। সংকট চলতেছে গরুর খাদ্য এখন বর্তমানে আমাদের। গবাদি পশু আমাদের দুধ মাংসের চাহিদা মেটায়। গবাদি পশুকে খালবিল নদ নদী থেকে কচুরিপানা সংগ্রহ করে খাওয়ানো শুরু করলে এখন তাও অপর্যাপ্ত হয়ে উঠেছে। কচুরিপানাও পাওয়া যাচ্ছে না ঠিক মতো। গরুর খাদ্যর খুব কঠিন অবস্থা, বুঝছেন। এখন ধরেন গাঙের কচু টচু খাওয়াচ্ছি, হুইল জঙ্গল খাওয়াচ্ছি, কাটিয়ে কুটিয়ে এমন সেমন করে চলতেছে। কিন্তু এখন একটা গরুর পিছনে মোটামুটি 200-র উপরে লাগে খাদ্য। টাকা দেখে 9 টাকা 8 টাকা পরে, তাতেও আমার 200-র উপরে লাগে খাদ্য। গরু পালন খুব কঠিন অবস্থা, গরু পালনের খুব কঠিন অবস্থা। পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণে থাকলে বা কমলে এর সুফল পাবে পশু মালিকরা, অন্যথায় গবাদি পশু পালনে আগ্রহ হারাবে তারা।